দিবাগত রাতে দুর্বৃত্তরা ভবানীপুর বিশ্বাসপাড়ার কালী মন্দিরের কালী প্রতিমা ও শীতলা প্রতিমা হাত পা এবং গলা ভাঙচুর করে। শনিবার সকালে প্রতিমাকে স্থানীয় ভক্তরা প্রণাম করতে আসলে হাত পা ভাঙ্গা দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। এরপর ঘটনাস্থলে আসে পুলিশ। পরে হাত পা ভাঙ্গা গুলোকে আবার স্থানে স্থাপন করার চেষ্টা করেন তারা। এছাড়াও এলাকার উৎসব জনতা কালী মন্দিরের ভাঙচুর দেখে ভিড় করেন কালী মন্দিরের সামনে। ঘটনাস্থলে আসে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এমন কাজের জন্য দুঃখ ও ঘৃণা প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বী মানুষ। এমন ঘটনা যেন আর না ঘটে তার দাবিও জানান তারা। আমি সাথে সাথে শিবালয় থানা প্রশাসনের আছে আমাদের সেকেন্ড অফিসার সুমন দাকে জানাইলাম এবং কি আমরা আসলাম। আসার সাথে সাথে দেখলাম যে প্রতিমাগুলো ভাঙ্গা, মাথা ভাঙ্গা এবং ধাক্কা দিয়ে ফেলে দিছে। এই অবস্থায় আমরা দেখলাম। রাত 1টার সময় একটা হুন্ডা নিয়ে আসছিল, কে বা কারা ওনারা বলতে পারে না। হুন্ডার শব্দ পাইছে, 15-20 মিনিট পরে আবার হুন্ডাটা চলে গেছে। এখন যে কে বা কারা করছে এলাকাবাসী এটা বলতে পারতেছে না। এটা তদন্ত সাপেক্ষে যেটা হয় সেটা করবে আর কি। প্রতিমার শীতলা ঠাকুরের মাথা এবং কালী ঠাকুরের মাথা সহ হাতটা সহ শীতলা ঠাকুরটা এখানে পড়েছিল এবং কালী ঠাকুরের মাথা সহ শীতলা ঠাকুরের মাথা সহ পড়েছিল। আমার বাড়িতে হলো মন্দিরে আইসে ভক্তি করার জন্য আইসে দেখা যে ঠাকুর গেট খসাই না ঠাকুর ভাঙ্গা। তখন বাঁচতে আমার ডাক দিছে যে যেটা এনে আসেন। আইসা দেখে যে ঠাকুর ভাঙ্গা। মায়ের মন্দিরের মার মাথাটা এদিকে, শীতলা ঠাকুর ওইদিকে কাঁথে পড়েছে, মাথা ওইদিকে চুলমুল আওলা করে ছিঁড়ে বেড়ে মানে এই করে ফেলা রাখছে। এই পর্যন্ত দেখলাম। এটা যেই করুক না করুক, হয় চক্রান্তমূলক আর না হয় হয়তো কোনো বাইরের কোনো লোক হয়তো পাগল টাগল এরকম হতে পারে। এখন আমরা যেহেতু সঠিক জানি না, কাজে এটা সঠিক একটা তদন্ত হোক এবং আমরা যাতে শান্তিপূর্ণভাবে থাকতে পারি সেই দিকে একটু খেয়াল রাখবেন। প্রতিমা ভাঙ্গার কাজে জড়িতদের ধরতে সাদা পোশাকের পাশাপাশি কাজ করছে পোশাকধারী পুলিশ। অন্যান্য প্রতিমা রক্ষায় গোয়েন্দারি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এর শীর্ষ কর্মকর্তা। এই ধরনের কাজ যাতে না হয় সেজন্য আমরা যে আমাদের স্থানীয় প্রশাসন রয়েছে তাদের সাথে আলাপ করেছি। আমার সাথে এখানে ইউনো সাহেব রয়েছেন, উনি বলেছেন এটা প্রোটেকশনের ব্যবস্থা করবেন, সামনে গ্রিল দিয়ে অথবা আর যেভাবে এটা সুন্দর করে প্রোটেকশন করা যায় সেইভাবে প্রোটেকশন নেবেন। এছাড়াও আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা করব সেটা হলো যে স্থানীয় যারা এই কমিউনিটি আছে তাদেরকে বলছি যে পালাক্রমে বিশেষ করে রাতে যাতে পাহারার ব্যবস্থাটি থাকে। দুর্বৃত্তদের ধরতে মাঠে নেমেছে পুলিশ, র‍্যাব, আরবি সহ আইন শৃঙ্খলা বাহিনী। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনও তৎপর রয়েছে।